বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুক্রবারের দিন, একটা ঈদের দিনের মতো। আর ঈদের দিনে, পবিত্র দিনে আমাদের যা যা করণীয়, শুধু ঈদের দিন বলেই যে উৎসব পালন করব তা না। ঈদের দিনের দিন আমাদের যারা আত্মীয় স্বজন পরিজন মারা গিয়েছে তাদের নামে আমাদেরকে দোয়া অবশ্যই পৌঁছায় দিতে হবে, কারণ এই শুক্রবারের দিন তারা অপেক্ষায় থাকে যে তাদের জন্য তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিজন তাদের জন্য দোয়া খায়ের করছে কিনা। তা আমরা যেহেতু মহিলা মানুষ, তা আমরা মহিলা মানুষরা কখনো কবরস্থানে যাওয়া নিষেধ। তো আমরা ঘরে বসেই যে কাজটা করতে পারি সেটা হলো নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ ছোরাটা একবার পড়ে, আর কুলফাল্লাটা 3বার পড়ে, দুরূদ শরীফ 3বার পড়ে। তার আগে আমাদেরকে যদি আমরা পারি আলহামদুলিল্লাহ ছোরা একবার পড়বো, কুলফাল্লা 3বার পড়বো, কুলাজি বেরাবিনাস একবার পড়বো, কুলাজি বেরাবিন ফালাক একবার পড়বো, তারপরে কুলিয়া একবার পড়বো, তারপরে দুরূদ শরীফ 3বার পড়বো। পড়ে তবেই কিন্তু ওদের জন্য দোয়া করে কান্নাকাটি করে যদি পৌঁছায় দিতে পারেন, আপনার দুনিয়া এবং আখিরাতটা সুন্দর হবে। তা আমি সবসময় তো পারি না, কারণ আমার হাজারো কাজ থাকে। তো বিশেষ করে শুক্রবারটা আমি মিস করতে চাই না। শুক্রবারটা দিনে আমি অনেক বন্দেগী ইবাদত করতে ট্রাই করি। দিনে 2বার 3বারও কোরআন শরীফ পড়ার ট্রাই করি। তা আজকে যেরকম 2বার পড়া হয়ে গেছে, আর অনেক দোয়া পড়েছি। আর এগুলো হলো আমার হাজব্যান্ডের লেখা, আমাকে অনেকগুলো দোয়া সে লিখে দিয়েছিল। সেই দোয়াগুলো আমার কাছে এখনও রয়ে গেছে আমার কোরআন শরীফের ভিতরে। আমি সবসময় এই দোয়াগুলো একটু পড়ার ট্রাই করি, আর নাহলে আমার সাথে সাথে রাখি ওর হাতের লেখা। আর এই দোয়াটা আমি পেয়েছিলাম, এটা অনেক বড় একটা দুরূদ শরীফ। আমি আনোয়ারায় গিয়েছিলাম, একটা ওখানে মাজার আছে না, আপনারা তো চিনেন, কি যেন মাজারটার নাম আমার মনে আসতেছে না। একবার আমার ভাইয়া একবার ওখানে সিন্নি দেওয়ার জন্য নিয়ে গেছিলো, তখন ওরা দিছিল। আমার কাছে এই দোয়াটা এত বরকতময় মনে হয়, কিন্তু বাংলাতে উচ্চারণ করা একটা দুরূদ শরীফ অনেক বড়। এটা হচ্ছে হাজারি দুরুদে হাজারি শরীফ। তো আমি সবসময় এটা পড়ার ট্রাই করি। আমার কাছে এটা পড়তে এত ভালো লাগে, এত পড়ার মধ্যে দিয়ে আমার মনে হয় যে পড়ে শেষ হয় না, মনটাও ভরে না, এমন অবস্থা। তো কোরআন শরীফটা একটা সময় আমি খুব স্লোলি পড়তাম, কিন্তু এখন শুনছি কোরআন শরীফ পড়ার মধ্যে যদি একজনে যে পড়ে তার পড়ার মধ্যে অন্যজনে যদি শুনে, যে পড়ে তারও 30,000 নেকি, এবং যে শুনে তারও 30,000 নেকি। তো যেহেতু আমার বাচ্চাটা তেমন একটা কোরআন শরীফ পড়তে পারে না, ছোট মানুষ, এটা কোনো বিষয় না, আস্তে আস্তে শিখবে। আর দায়িত্ব যখন পড়বে তখন আল্লাহর উপরেই ভরসা করবে। যেরকম আমার যেটা হয় যে আমি কখনো কোনো একটা বিপদে পড়লাম, বিপদে পড়ার পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুন্দরভাবে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে, তখন আমি মনের ভিতরে একটা আনন্দ আর উৎফুল্ল ফিল করি। তখন আমি কি করি, তখন আরও বেশি করে আল্লাহকে বেশি ডাকি। তখন আল্লাহর শুকরিয়া যত আদায় করে মনে হয় যে অন্তরের ভিতরে একটা ফাঁপড় থেকে যায়, মনে হয় যে করাই হয়নি, কারণ নতুন জীবন দান করেছে যে। তো সেই কারণে আমি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভালোবাসি, আল্লাহ সুবহানার প্রতিই আমার বেশি ভালোবাসা। তো আজকে আমি টেবিলও পরিষ্কার করে দিয়েছি, এত নোংরা হয়েছে, রান্নারগুলো খুঁজে পাচ্ছি না, কোথায় কোথায় আছে, বিছাতে পারিনি। তো অনেক কাপড় ধুয়েছি এই শরীর খারাপ নিয়ে, কারণ আল্লাহকে ডাকলে দেখি যে গায়েবীভাবে একটা শরীরে মানে স্বস্তি ফিল হয় আর শান্তি লাগে। আর সেই কারণেই মনে হয় অনেক শক্তির বিনিময়ে আমি অনেক কাজ করতে পারি। তো এখন দেখেন গোসল গা ধুয়ে প্রায় 2-3 বালতি কাপড় ধুয়ে দিলাম এই যে শরীরটা নিয়ে। তো এখনও বারান্দা এগুলো তেমন একটা পরিষ্কার করতে পারিনি। এই 2 বালতি কাপড় ধুয়েছি আমি এখন। তো আলহামদুলিল্লাহ সবসময় ট্রাই করি সুন্দরভাবে চলতে আর আল্লাহর তরিকায় চলতে। এই জন্য বোধহয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যত বড়ই বিপদ দেন না কেন, আবার উনি আমাকে উদ্ধার করে ফেলেন। তাই আল্লাহর কাছে সবসময় আমি শুকরিয়া। আমার যে 14টা সেলাই হয়েছে, আমার হাতে ব্যথা পেয়েছি, বুকে ব্যথা পেয়েছি, হাত পায়ের অবস্থা খুব গুরুতর, তারপরে আমার কাছে মনে হয় যে আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি মাঝখানে 2 দিন পড়া বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার পড়াটা শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেক স্বস্তি লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দেওয়ার আমাকে শান্তি দিচ্ছে, সুখ দিচ্ছে, মানুষ না দেখ, মানুষের কাছে আমি কখনো সুখ আশা করিও নেই, কখনো করতেও যাব না। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে পৃথিবীর থেকে চলে যাব, যাতে করে অন্তঃপক্ষে দুনিয়াতে সুখ পাইনি যেটা, সেটা যেন আমি আখিরাতে গিয়ে পাই, এবং আমি আমার স্বামী সন্তান নিয়ে যেন সুন্দরভাবে আমার বেহেশতে থাকতে পারি, সেই জন্য সুযোগ হয় এবং সেই পথটা যেন সুগম হয়।
আপনারা যারা আমাকে ভালোবাসেন, সম্মান করেন, আমার পেজে আসেন, সবাইকে বলবো আমাকে একটু সাপোর্ট করবেন। আর একটা কথা, এখানের মধ্যে যারাই জয়েন করেন না কেন, সবার মাথায় একটা কথাই রাখবেন যে এখানে আপনাকে কে ফলো করলো, কে করলো না, কে আপনাকে কমেন্টস করলো না, এগুলো নিয়ে করিয়েন না। শুধু সবার প্রোফাইলে যাবেন আর ভিজিট করবেন আর সবাইকে কমেন্টস দিয়ে চলে আসবেন। এতে আপনার একদম ভিউ গেইন করবে আর আপনার প্রোফাইলটা একটা পজিশনে চলে যাবে, ফেসবুক থেকেই করে দিবে। তাই সবসময় এটা করবেন আর এটা করে দেখেন না কত সুন্দর যে আপনার পেজটা গ্রো করতেছে, যেমনটা আমার হচ্ছে। হ্যাঁ, বরঞ্চ আরও কাউকে ফলো দিলে সে আবার